আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং ভাইয়া এই মুহূর্তে তোমাদের বলে দিব তোমাদের কাটমার্ক কত হতে পারে। গত বছর কাটমার্ক কত ছিল এবং এই বছর তোমাদের কাটমার্ক কত হতে পারে এই সম্পর্কিত বিস্তারিত এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। পুরো ভিডিওটা যদি তুমি দেখো ইনশাল্লাহ তুমি একটু ধারণা পেয়ে যাবা এবং তোমার একটা আন্দাজ হয়ে যাবে যে তুমি কত পজিশনের মধ্যে থাকতে পারো। ভাইয়া এটাও বলে দিব তোমাদের শিফট ভিত্তিক কত আসন আছে, কোনটাতে কত, এবং তোমাদের শিফট ভিত্তিক কত কত পজিশনে তুমি সাবজেক্ট পেতে পারো বা মার্কস কাটমার্ক কত হতে পারে সব বলে দিব। সো যারা নতুন আমাদের চ্যানেলে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা। অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন সব কিছু ভাইয়ের এখানে পেয়ে যাবা। সো দেখো তোমাদের 22-23-এর প্রথমে আমি একটু কাটমার্কটা দেখাই, তাহলে বুঝতে পারবা। রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের দেখো ফার্স্ট শিফটে 4টা শিফটে পরীক্ষা হইতো, এই বছর থেকে কিন্তু তোমাদের 2টা শিফটে পরীক্ষা হয়। তো যাই হোক 22-23-এর কাটমার্কটা যদি একটু পজিশনটা একটু দেখো। আর কাটমার্কটা ফার্স্ট শিফটে ছিল মেরিট পজিশন, লাস্ট যে ব্যক্তি চান্স পেয়েছিল তার 1602 ছিল মেরিট পজিশন এবং তার কাটমার্ক ছিল 48.75। দ্বিতীয় শিফটে দেখো তার লাস্ট মেরিট ছিল হচ্ছে 1338 এবং কাটমার্ক ছিল 57.25। তৃতীয় শিফটে লাস্ট মেরিট পজিশন ছিল 1428 এবং কাটমার্ক ছিল 58.25। ফোর্থ শিফটে লাস্ট মেরিট ছিল 1798 এবং তার কাটমার্ক ছিল 50.25। এই কাটমার্কটা এরকম হওয়ার কারণ 22-23 সালের কোয়েশ্চেনটা ছিল ভালো লেভেলের হার্ড হয়েছিল কোয়েশ্চেনটা, ঠিক আছে, যার কারণে কাটমার্ক অনেকটাই নিচে নেমে এসেছিলো। এবার আসো ভাইয়া তোমাদেরকে একটু 23-24-এর কাটমার্কটা একটু দেখে। 23 সালে দেখো ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছিল, সেখানে যারা বায়োলজি ছিল তাদের কাটমার্ক ছিল 72.75, পজিশন ছিল 528 এবং ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগাইছিল তাদের পজিশন ছিল 1578 সর্বশেষ। সেকেন্ড শিফটে দেখো বায়োলজি যারা শুধু দাগিয়েছিল তাদের কাটমার্ক ছিল 70.25, পজিশন ছিল 515 এবং ম্যাথ প্লাস বায়োলজি যারা ছিল অথবা শুধু ম্যাথ তাদের লাস্ট পজিশনটা ছিল 1775। এখন বলতে পারো ভাইয়া এত তফাৎ কী কারণে? কারণ গত বছরের যে কোয়েশ্চেন সেটা তুলনামূলক অনেক সহজ ছিল, যার কারণে কাটমার্ক অনেক বেশি হয়েছে। পার্থক্যটা দেখো 22-23-এ কিন্তু কাটমার্ক কম হয়ে গিয়েছে কারণ কোয়েশ্চেন অনেক হার্ড ছিল। পরের বছর কোয়েশ্চেন কিন্তু দেখো একদম সহজ হওয়ার কারণে কাটমার্ক বাইরে গেছে। থার্ড শিফটেরটা দেখো বায়োলজিতে তার কাটমার্ক ছিল হচ্ছে 70.75, পজিশন ছিল 954 এবং ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি যে ছিল যারা ছিল তাদের পজিশনটা ছিল সর্বশেষ 1182। ফোর্থ শিফটে দেখো বায়োলজিতে কাটমার্ক ছিল 64.25, পজিশন ছিল 786 এবং ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি যারা দাগিয়েছিল তাদের লাস্ট মেরিট পজিশন ছিল 1304। দুঃখের বিষয় হলো এগুলার কাটমার্ক শেষের দিকে বলতে পারে নেই, যার কারণে পজিশনটা জানা গেছে, সেটাই তোমাদের জানালাম। এই বছর তোমাদের একটু ভাইয়া ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট হবে যেহেতু তোমাদের 2টা শিফটে পরীক্ষা হয়েছে। সো আসো এই বছর তোমাদের মোট আসন হচ্ছে 1516টা, কিছু কম বেশি হইতে পারে, এক্স্যাক্ট তো আসলে বলা যায়নি। যার মধ্যে তোমাদের শুধু ম্যাথের জন্য যারা আছো 825 প্লাস মাইনাস তাদের জন্য আসন রয়েছে, শুধু বায়োলজি যারা আছো তাদের জন্য 691 প্লাস মাইনাস আসন রয়েছে, আর যারা ম্যাথ বায়োলজি দাগাইছো তাদের জন্য তো সকল আসন রয়েছে, ঠিক না? 1516টা আসনই থাকবে। এই বছর যেহেতু তোমাদের 2টা শিফটে পরীক্ষা হয়েছে তাই প্রথম শিফটে 758টি করে আসন যদি আমরা ধরি, যেহেতু মোট আসনকে 2টা শিফটে ভাগ করা হয়েছে, যার মধ্যে আবার ম্যাথে তোমাদের 411টার মতো আসন থাকবে, কিছু কম বেশি হতে পারে। বায়োলজিতে 347-এর আশেপাশে তোমাদের আসন থাকতে পারে। ম্যাথ এবং বায়োলজিতে তোমরা যারা দাগিয়েছো ফার্স্ট শিফটে তাদের 65 প্লাস মাইনাস কাটমার্ক হতে পারে। ভাইয়া যে কাটমার্কটা বলতেছি এই কাটমার্কের সাথে তুমি 1-2 নাম্বার কম বেশি একটু ধরে নিবে, এক্স্যাক্ট তো আর 65 হবে না, তাই না? 1-2 নাম্বার কম বেশি ধরে নিবা। পজিশনের ক্ষেত্রে যদি আসি, যারা 2200 থেকে 2400 এর মধ্যে থাকবা বা এর আশেপাশে থাকবে, 100-200 আশেপাশে থাকবা, তারা আশা রাখতে পারো তোমরা একটা সিট পাবা, যেহেতু তোমাদের এরপরে কিন্তু গুচ্ছের ভর্তি পরীক্ষা এখনও হাতে বাকি। এখন আসো অনলি বায়োলজি যারা তোমরা দাগাইছো তাদের 68 প্লাস মাইনাস হইতে পারে কাটমার্ক, ঠিক আছে, মানে 2-1 নাম্বার কম বেশি হইতে পারে এদিক ওদিক। এবং পজিশনের ক্ষেত্রে যদি ভাইয়া বলি 1500 প্লাস মাইনাস যারা আছো তারা আশা রাখতে পারো ইনশাল্লাহ একটা সিট পাবা। তোমাদের প্রথম শিফটের পরীক্ষার প্রশ্নপত্র যেটা দেখে ভাইয়া বুঝলাম তোমাদের প্রথম শিফটের যে কোয়েশ্চেন সেটা তুলনামূলক সহজ হয়েছে শিফট 2-এর থেকে, ঠিক আছে। এবার আসো অনলি ম্যাথ তোমরা যারা আনসার করেছো ফার্স্ট শিফটে তাদের 65 প্লাস মাইনাস কাটমার্ক হতে পারে এবং মেরিট পজিশনটা যদি আমি বলি, পজিশন যদি 1700 থেকে 1800-র মধ্যে থাকে তোমার বা এর আশেপাশে থাকে তাহলে তুমি আশা রাখতে পারো সর্বশেষ হইলেও তুমি একটা সিট পাবা।
এবার দ্বিতীয় শিফটে ভাইয়া চলে আসি, সেখানেও তোমাদের 758টা আসন থাকবে, যার মধ্যে ম্যাথে 411 এবং বায়োলজি 347টা আসন। এগুলো কিছু প্লাস মাইনাস হইতে পারে, ঠিক আছে, অ্যাকুরেটটা একবারে বলা যায় না। তুলনামূলক শিফট 1 থেকে একটু কঠিন ছিল তোমাদের কোয়েশ্চেনটা, এবং শিফট 2-এ যারা পরীক্ষা দিয়েছো তারা জানাবা যে পরীক্ষার কোয়েশ্চেন কীরকম ছিল, তাহলেই বুঝবা। তাই ম্যাথ প্লাস বায়োলজি যারা আছো তোমাদের 55 প্লাস মাইনাস কাটমার্ক হইতে পারে, ঠিক আছে, এবং পজিশন 2800 থেকে 3000 পর্যন্ত যেতে পারে। যেহেতু কাটমার্ক কমে যাবে তার মানে পজিশনটা কিন্তু অনেক দূর যেতে পারে, যেহেতু এখনও গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু বাকি আছে। এবং শুধুমাত্র ম্যাথ যারা দাগাইছো 57 প্লাস মাইনাস হইতে পারে, এবং মেরিট পজিশন তোমাদের 2400 প্লাস মাইনাস এর আশেপাশে হতে পারে। অনলি বায়োলজি যারা দাগিয়েছো সেকেন্ড শিফটে তাদের কাটমার্ক 62 প্লাস মাইনাস হতে পারে, এবং পজিশন 1700 প্লাস মাইনাস হতে পারে। এটা হচ্ছে ভাইয়া আসলে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেন দেখে যতটুকু ধারণা হয়েছে সেটা তোমাদের সাথে আলোচনা করলাম। বাকি তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরাই ভালো বলতে পারবা কীরকম দিয়েছো। এবং ভাইয়া যে কাটমার্কগুলো বলেছি আমি আবারও বলছি, এক্স্যাক্ট এরকম হবে না, তুমি এর সাথে 2-3 নাম্বার যোগ বিয়োগ করে ধরবা। আর মেরিট পজিশন যা বলেছি তাও এরকম 100-200 আশেপাশে হইলেও সমস্যা নেই, ওইরকম ধরে তুমি নিজে একটা অ্যানালাইসিস করবা। সো এই হচ্ছে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইয়া একবারে কাটমার্ক সহ বিস্তারিত পজিশন A to Z সি ইউনিটের ক্লিয়ার করে বলে দিলাম। এরপরে যদি কোনো বিষয় জানা থাকে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, হ্যাঁ সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সামনে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা আছে, সো অ্যাডমিশনের যত আপডেট খবর আছে ভাইয়ার চ্যানেলে পেয়ে যাবা। সো ভাইয়াকে সাপোর্ট করো, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।